দুর্নীতি তুলে ধরায় বিদেশি সাংবাদিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। এজন্য ব্রিটেনের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন শেখ হাসিনা। শুধু তাই নয়, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকেও গ্রেফতারের পরিকল্পনা করেছিলেন। ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে এমনই বিস্ফোরক তথ্য জানা গেছে। 2021 সালে শেখ হাসিনা সরকারের নানা দুর্নীতি নিয়ে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে আল জাজিরা। এরপরই দেশ বিদেশে সমালোচনার প্রচণ্ড ঝড় ওঠে। ঝড় থামাতে প্রতিবেদনটির পেছনে থাকা সাংবাদিকদের শায়েস্তা করতে উঠে পড়ে লাগে শেখ হাসিনার সরকার। এরই ধারাবাহিকতায় ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন শেখ হাসিনা। তবে শেষ পর্যন্ত ওই পরামর্শ গ্রহণ করেননি তিনি। সম্প্রতি গণভবন থেকে দুমড়ানো মুচড়ানো অবস্থায় উদ্ধার হওয়ার নথিসূত্রে ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদন এমনটাই বলছে। দ্য সানডে টাইমস জানিয়েছে, 2021 সালের 10 ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা মানহানি মামলার বিশেষজ্ঞ ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদেরকে জেরেমি নামে একজন সলিসিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেন ব্রাউন। ওই সলিসিটর আল জাজিরার প্রতিবেদনটি দেখে পরবর্তীতে লন্ডনে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের সাথে দেখা করেছিলেন। এই বৈঠকের কয়েকদিন আগেই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক ডকুমেন্টারিটি প্রচার হয়। তাতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলেন, তিনি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে দিয়ে প্রতিদ্বন্দ্বীদের উঠিয়ে নিতে পারেন এবং ঘুষ নিয়েই কোটি কোটি টাকা আয় করতে পারেন। এই ডকুমেন্টারিটি প্রচারের পর জেনারেল আজিজ ও তার ভাইয়ের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। শেখ হাসিনার শাসনামলের দুর্নীতির প্রমাণ উঠে আসে প্রতিবেদনটিতে। তবে ওই ডকুমেন্টারিকে মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করে শেখ হাসিনা সরকার। ডকুমেন্টারিটি প্রচারের পরপরই সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ডকুমেন্টারির সঙ্গে যুক্ত কয়েকজন দেশ ছাড়তেও বাধ্য হন। গণভবন থেকে উদ্ধার হওয়া ওই নথি উদ্ধৃত করে সানডে টাইমসের প্রতিবেদন বলছে, সরকারের মানহানির জন্য শেখ হাসিনা বিদেশি আদালত ব্যবহার করতে চেয়েছিলেন। এ কারণে হাই কমিশন, আল জাজিরা এবং ব্রিটিশ তদন্তকারী প্রতিবেদক ডেভিড বার্গম্যান সহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ব্রাউনের সহযোগিতা চেয়েছিল। সানডে টাইমস আরও জানায়, হাসিনা সরকারের কর্মকর্তারা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং তথ্যচিত্রের নির্মাতাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের বিকল্প বিষয়গুলোও অনুসন্ধান করেছিলেন। এমনকি তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে মামলা দায়েরের জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করার কথাও বিবেচনা করেছিল। তবে ব্যারিস্টার ব্রাউন তার সংক্ষিপ্ত সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করলেও সানডে টাইমসে বলেন, শুধু খারাপ ভাবমূর্তির কারণে একজন ব্যারিস্টারের পক্ষে কোনো ক্লায়েন্টকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। 10 ফেব্রুয়ারি আমার সঙ্গে প্রাথমিক আলোচনা এবং পরে ক্লার্ক উইলিয়ামসের পরামর্শের ভিত্তিতে আমরা হাই কমিশনকে আইনি দিক নির্দেশনা দিয়েছিলাম। তবে আমার জানা মতে সেই পরামর্শ দেওয়ার পর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে দ্য সানডে টাইমসের তরফ থেকে ক্লার্ক উইলিয়ামসের মন্তব্য জানতে চাইলে তিনি সাড়া দেননি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকার পরবর্তীতে ব্রিটেনে আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা থেকে সরে আসেন। আল জাজিরার তথ্যচিত্রটি অপসারণের জন্য ইউটিউব এবং ফেসবুকের উপর চাপ প্রয়োগের দিকে মনোযোগ দেন। সেখানেও তিনি ব্যর্থ হন। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।